এই বছর পুজোটা ঠিক পুজো পুজো মনে হচ্ছে না, এখনো আমার ড্রেসটা করা হয়নি। Hi everyone, hope you all are doing absolutely fine. This is Titi. Welcome and welcome back to my channel and welcome to my pujo vlog. আজ তো ষষ্ঠী, তাই সবাইকে জানাই শুভ ষষ্ঠী। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। জানি এই বছর পুজোটা ঠিক পুজো পুজো মনে হচ্ছে না, আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না, বাট স্টিল। তো এখন বাজে ওই 10:15 আর আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। না, 10টায় ঘুম থেকে উঠিনি, ওই 8:30 9টার দিকে ঘুম থেকে উঠেছি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব। আর আজকে বিকেল একটু প্ল্যান আছে, বাড়ির সবার সঙ্গে বেরোবো। প্রত্যেক বছর ষষ্ঠীর দিন বেরোই, বাট ওয়েদারের যা কন্ডিশান, আমাদের তো এখনও পর্যন্ত সকালবেলা বৃষ্টি হলো, বাট এখন একটু রোদ উঠেছে। তোমাদের ওখানে কীরকম ওয়েদার যাই থাকুক না কেন, প্ল্যান যখন হয়েছে তখন তো বেরোবই। এখন একটু ব্রেকফাস্ট করে একটু বাজারে যাব, টেলারের কাছে আমার ড্রেস দেওয়া আছে, যাই না পাবো নাকি, এত লেটে আমি দিয়েছি। সো প্রত্যেকটা মেয়েরই একই কন্ডিশান আই থিঙ্ক। সো এখন একটু বাজার যাব ব্রেকফাস্ট করে। আর আজকের ব্রেকফাস্ট কী দেখাচ্ছি। সো এই হলো আজকের আমার ব্রেকফাস্ট, লুচি আর সাদা আলুর তরকারি, যেটা আমার মা তো ভীষণ ভালো বানায় অ্যান্ড আমারও ভীষণ ভালো লাগে খেতে। সারা বছর লুচি আলুর তরকারি না খেলেও এই পুজোর দিনগুলোতে তো খাওয়াই যায় 1-2 দিন, তাতে কিছুই হয়ে যাবে না। বাইরে একটু নয়েজ হচ্ছে আমি জানি, ওটা একটু অ্যাভয়েড করো, কিছু করার নেই, কারণ বাচ্চাগুলো এখন খেলছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে আমি একটু বেরোবো, যা যা কাজ আছে কমপ্লিট করব। তো দেখা যাক পুজো এবারে কেমন কাটে। সানস্ক্রিন ইজ মাস্ট, সব কিছু ভুলে গেলেও সানস্ক্রিন ভোলা যাবে না পুজোর সময়। এত আওয়াজ করছে। বাজারে যাওয়ার আগে মা একটু বললো চাল ভিজিয়ে দিতে। ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে, এখানে সবার বাড়িতে বাড়িতে চালের ফোঁটা দেওয়া হয়। তো কার কার বাড়িতে এই নিয়মটা আছে জানিও, কিন্তু তোমাদেরও কি এরকম হয়? আই থিঙ্ক প্রত্যেকটা বাঙালির বাড়িতে হয়। দেন টেলারিং দোকানে গিয়ে শুনলাম এখনও আমার ড্রেসটা করা হয়নি। ফার্স্টে তো ভেবেছিলাম হবে না হয়তো, বাট দেন বললো একটু ওয়েট করতে। অগত্যা ওয়েট করলাম অ্যান্ড দেন আমার ড্রেসটা করে দিল। বাড়ি ফেরার পথে প্রচণ্ড গরম লাগছিল, তাই ডাব দোকান দেখতে পেয়ে একটা ডাব খেলাম আর সাথে বাড়ির সবার জন্য ডাব কিনে আনলাম। তারপর মা বললো ওখান থেকে হয়ে একটু মামা বাড়ি যাবে। তো আমার মামার বাড়িটা আমার বাড়ির থেকে একদমই কাছে, ওই স্কুটিতে 5 মিনিট লাগে, হার্ডলি 7 মিনিট। আর আজকের আকাশটা ভীষণ সুন্দর লাগছিল। মামা বাড়ি এসেই পুচকিটার সঙ্গে দেখা হয়ে গেল, এত কিউট, আমি তোকে চটকাচ্ছিলাম। এই মাত্র দুটো পার্সেল দিয়ে গেল। আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো, কারণ এটা আসার কথা ছিল 30 তারিখ, বাট নাইকারটা স্পেশালি এটাতে আমি জানি এটাতে একটা ইয়াররিংস আছে, বাট নাইকারটা আসার খুব দরকার ছিল, তাই তো চলো এটাকে আনপ্যাক করি। আছে আছে ফার্স্ট টাইম আমি ফিক্সার ইউজ করবো, আগে কোনোদিন আমি ইউজ করিনি। লেটস সি। এটাতে একটা মনে হয় মাস্ক, লোরিয়ালের মাস্ক আছে। ওয়াও, এটা আমি আগে ইউজ করেছি, এটা ফ্রিও এসছে আগে একবার। এটা ফ্রি? এটা ফ্রি দিয়েছে। বাহ, খুব ভালো। হাই এভরিওয়ান, তো দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তো তাই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম ভাঙলো। এখন বাজে ঘড়িতে 6টা, গাড়িকে 7:30 7টা 7:30টায় টাইম দেওয়া আছে। তো তাই আস্তে আস্তে এখন আমরা সবাই রেডি হব, একটু চা খেয়ে বেরোবো, কারণ ঘুমিয়ে গেছিলাম। তো আগে বোনকে রেডি করব, মাকে, দেন আমি সব কিছু বের করে রেখেছি। তো এখন আস্তে আস্তে রেডি হব। আজকে আমি এটাই পরছি,
এটা একটা 3 পিস ইয়েলো কালার, এটা তার সঙ্গে ইয়াররিংসটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড লাকিলি ইয়াররিংসটা কালকেই আমি রিসিভ করেছি অনলাইনে। তার সঙ্গে এই চুড়িটা জানি না এটা পরবো নাকি, টিপ পাতা অ্যান্ড ওই ব্যাগটা যেটা আগের বছর কেনা। সাইয়া দূরে যা, কেমন লাগছে? দূরে যা, আর একটু টাকিন করতে হবে। আরে আর করিস না, ওটা বোঝা যাচ্ছে। প্রত্যেকবারের মতো আমি সবার শেষেই রেডি হই। প্রথমে বোনকে রেডি করি অ্যান্ড দেন মা আর আমি একসাথেই রেডি হই। আমাদের গাড়ির দাদাকে বলা ছিল 7টায় টাইম, বাট আমাদের রেডি হতে হতে প্রায় 8টা বেজে গেছে, প্রায় নয় 8টাই বেজে গেছে। তাই শেষের দিকে আমি ঠিকঠাকভাবে রেডি হতেই পারিনি, চুলটা তো ঠিকভাবে ফিক্স করতেই পারলাম না। বাট স্টিল কেমন লাগছে জানিও। চণ্ডীপুরে একটা রাস্তার পাশে হয় না? হ্যাঁ, এই বাম দিকে একটা হয়, আর না ওই ভেতরটা যাবো না, এই রাস্তার পাশে যেটা ওইখানে নাম। সামনে একটু এগিয়ে দাঁড়াবেন, নেমে যাবো। বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি আজকে তমলুক, তাই রাস্তার পাশে যে কটা ভালো প্যান্ডেল পড়বে নেমে যাব। আর আসার সময় অ্যাকচুয়ালি কারোর এত এনার্জি আর থাকে না। তো যাওয়ার সময় চণ্ডীপুরে এই প্যান্ডেলটা পড়লো একদম রাস্তার পাশেই, তাই দাঁড়িয়ে পড়লাম ফার্স্টে এই প্যান্ডেলটাতে। আগামী দিন আসুন, আগামী পরশু আসুন, তারপরে তমলুক যাওয়ার পথে নন্দকুমারের ঠিক পরে আর একটা রাস্তায় প্যান্ডেল পড়লো, যেটাকে আমরা ক্রস করে চলে গেছিলাম। বাট বাইরের আউটলুকটা দেখে মনে হলো যে কোনো থিম থাকতে পারে, তো তাই ওটাতে ঢুকলাম। অ্যান্ড এটা আমাদের আজকের সেকেন্ড ঠাকুর দেখা। আজকে তো আবার কি বিকালে চালু ছিল, লোড করে আসছি, গাড়ি লোড করে আসছি, ঠিক আছে। প্যান্ডেলটার পাশে বেশ কয়েকটা ফুচকা দোকান, দই ফুচকা, পাঁপড়ি চাটের দোকান ছিল, তাই স্মেল এত আসছিল, এত লোভ লাগছিল। অনেক দিন পাঁপড়ি চাট খাওয়া হয় না, তাই ব্রেক নিয়ে সবাই মিলে ওখানে দাঁড়িয়ে পাঁপড়ি চাট খেলাম। নিমতৌড়ির মেন স্ট্যান্ডে একটা পুজো হচ্ছে দেখলাম, দেখে দাঁড়িয়ে পড়লাম। দেখে মনে হলো হ্যাঁ কিছু হচ্ছে বা আছে, বাট প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখছি তেমন কিছুই নেই, জাস্ট সিম্পল একটা প্যান্ডেল, একটা লাইটিং আর প্রতিমা। তমলুকে
পৌঁছেই একটা প্যান্ডেল দেখে এখানে দাঁড়ালাম। এই প্যান্ডেলটা আমার অন্যান্য প্যান্ডেলের থেকে একটু ইউনিক লাগলো, সিম্পল বাট ইউনিক। আমরা যে প্রতিদিন আমাদের বাড়িতে যে গামছা ইউজ করি আমরা সবাই, সেই গামছা নিয়ে গামছা কেটে কেটে এই প্যান্ডেলটা তৈরি করা, পুরো ডেকোরেশনটাই গামছা মোটিভ। তমলুক থানার সামনে একটা পুজো হয়, তো ওখানে ছোট্টখাট্টো একটা মেলা বসে। তো নেমেই এই দোকানটা আমাদের চোখে পড়লো, দাঁড়ালাম। এই দোকানটা আমি অনেকবার দেখেছি, অনেক মেলায় শুনেওছি। বিভিন্ন ধরনের পকোড়া চপ পাওয়া যায়, পাঁশকুড়া স্পেশাল। আগে আমরা কোনোদিনও খাইনি, তাই ট্রাই করলাম। সব শেষ প্রায়, বাট স্টিল ছিল বেশ অনেক রকমের। আমরা নিয়েছিলাম ফার্স্টে মাশরুমের পকোড়া। তো খেয়ে যেটা বুঝলাম, যতটা হাইপ মানুষের ততটা যে ভালো বলবো তা নয়, আবার খারাপও নয়, বাট আমার তো নর্মাল লাগলো। এদিকে বাবা নিয়েছিল মোচার চপ, যেটা আমি একটু টেস্ট করেছিলাম, ওটা বেশ ভালো লাগলো, বেটার ছিল। এটা হলো আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যেটাকে বলে থানার পুজো। আর ওই যে হলো প্রতিমা। পুজো মানে আর কিছু হোক না হোক, খাওয়া দাওয়া তো থাকবেই। মেলাতে এই স্প্রিং রোলের দোকানটা দেখতে পেয়ে একটা নিয়েছিলাম আমি আর বোন। তো ওর থেকে আমি একটু টেস্ট করেছিলাম। আর এখন বাজে প্রায় 11টা, তো সবাই একটু খেতে খেতেও পাচ্ছিল। আমাদের পরপর প্যান্ডেলগুলো দেখতে দেখতে প্রায় 11টা সাড়ে 11টা হয়ে গেছিলো শেষের দিকে। তাই শেষের দিকে ভিড়ও খুব একটা ছিল না। আর ষষ্ঠীর দিন আমাদের এদিকে খুব একটা ভিড় হয় না, তাই নো এন্ট্রিও ছিল না। ভালোই হয়েছিল, বেশ কয়েকটা ছোট বড় প্যান্ডেল ঠাকুর আমরা বাড়ি ফেরার পথে গাড়িতে বসে, যেগুলো রাস্তার সাইডে ছিল, গাড়িতে বসেই আমরা দেখে নিয়েছি। তোমাদের কার কার এটা মনে হয় জানি না, বাট পার্সোনালি আমার মনে হয় বড় বড় প্যান্ডেল, বড় বড় ঠাকুর তো দেখতে আমাদের সবারই ভালো লাগে, সবাই দেখতে চাই। বাট এরকম ছোট ছোট পুজো, ছোট ছোট প্রতিমা, এগুলোও কিন্তু বেশ মিষ্টি লাগে, ভারী সুন্দর লাগে। বেসিক্যালি যেগুলোকে বলে পাড়ার পুজো। বাই দ্য ওয়ে, আমার কোনো প্যান্ডেলের ক্লাবের নাম কিন্তু মনে নেই, যদি মনে পড়ে আমি স্ক্রিনে মেনশন করে দেব। আর এই প্যান্ডেলটা ছিল তাজমহল মোটিভে, যেটা দেখতে আউটলুকটা তো ভীষণ সুন্দর ছিল, অ্যান্ড ভেতরের লুকটাও বেশ সুন্দর ছিল। হ্যালো, কতগুলো দেখ।
ফার্স্টে তমলুকে ঢুকেছিলাম। তো তমলুকের মোটামুটি যত প্যান্ডেল ঠাকুর ছিল আমরা দেখে নিয়েছি, কভার করেছি। এখন আমরা বাড়ি ফিরছি নন্দকুমার হয়ে। আর এটা ছিল নন্দকুমারের NSCC ক্লাবের পুজো। এটা আজকের মতো আমাদের শেষ ঠাকুর দেখা প্যান্ডেল হপিং। এই ক্লাবের থিম ছিল বৃক্ষদেবতা, যদি না আমি ভুল হয়ে থাকি, ভুলও হতে পারি, তবে আউটলুক যেমনই হোক না কেন থিমটা ভীষণ সুন্দর ছিল। একটা ছোট্টখাট্টো মেলা বসছিল, দোকানপাতি বসছিল। তো দোকানগুলো তো প্রায় বন্ধের পথে, বাট তাও ওই আর কি, আমরা কোথাও গেলে কোনো মেলাতে কিছু কিনি বা নাই কিনি, দোকানে তো আমরা ঢুকেই থাকি। তারপর মা আর বোনের খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই ওরা দুজন দুটো আইসক্রিম কিনলো। অ্যান্ড দেন আমরা বাড়ি ফিরলাম। এই বছরের মতো 2025-এর মতো ষষ্ঠীর ঠাকুর দেখা এখানে। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে না, ওই জন্য এত চিৎকার। এখন ঘড়িতে বাজে 1টা, জাস্ট পৌঁছলাম বাড়ি। মানে টু মাচ টায়ার্ড, আমি প্রচণ্ড ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা অনেক লেটে বেরিয়েছি, তাই জন্যই এত লেট হয়ে গেল। এখন সোজা ফ্রেশ হয়ে এই বিছানা এত মিস হয়ে আছে, গুছিয়ে সব কিছু ক্লিয়ার করে এখন ডিনার করব। কাল তো সপ্তমী, কাল বেরোবো নাকি এখনও পর্যন্ত কোনো ঠিক নেই। বেরোবো মেবি নট শিওর, কারণ এত লেট করে বাড়ি ফিরলাম, প্রচণ্ড টায়ার্ড। তো যদি বেরোই তো দেখা হবে। ভেবেছিলাম ভিডিওটা একটা পার্টে করবো, বাট এতটা লং হয়ে যাচ্ছে, তোমরাও বোর হয়ে যাবে। তাই ষষ্ঠীর ভিডিওটা অনলি ষষ্ঠীর ভিডিওটাই লাইভ যাবে। কাল তো সপ্তমী, তাই সবাইকে শুভ সপ্তমী, আগাম শুভ সপ্তমী। সো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভ্লগে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ইউ অল এনজয় দিস ভ্লগ। সো চলো, বাই অ্যান্ড গুড নাইট।